কোন মসজিদে কি সুদখোর ঘুষখোর ঢুকতে পারে না এমন আছে বাংলাদেশে? লেখা আছে যে এখানে সুদখোর ঘুষখোর ঢুকতে পারবে না। কিন্তু দেখা যায় অনেক সময় ভিন্ন মতের মুসলমানকে ঢুকতে দেওয়া হয় না। আছে না নাই? সুদখোর ঢুকতে পারে, ঘুষখোর ঢুকতে পারে, টিনচোর গমচোর ঢুকতে পারে, দুর্নীতিবাজ ঢুকতে পারে, কিন্তু ভিন্ন মতের আমলকারী মুসলমান ভাই ঢুকতে পারে না। আহলুল হাদিস বলা হয়তো যারা বড় বড় মুহাদ্দিস, তাদেরকে বলা হয়তো কি আহলুল হাদিস। এখন আমাদের দেশে প্রেক্ষাপটে আহলুল হাদিস বলা হয় যারা হাদিসকে অনুসরণের জন্য খুব বেশি চেষ্টা করেন, কোশিশ করেন, এবং বিশেষ কোনো মাযহাব না মেনে নিজে নিজে হাদিস অনুযায়ী চলার চেষ্টা করেন। আমি পুরোপুরি আহলে হাদিস, সালাফিদের শ্রদ্ধা করি। আর আপনারাও একমত হবেন যে আহলে হাদিস আর সালাফিরা কোরআন সুন্নাহর সবচেয়ে কাছাকাছি, এটা আমি স্বীকার করব। আলহামদুলিল্লাহ, আহলে হাদিসের উলামা মাশায়েখ এদিক থেকে ভালো, তারা তাওহীদের ব্যাপারে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে খুবই ভালো। একজন আহলে হাদিস আলেম যখন আলোচনা করেন 1 ঘন্টার ভিতরে অন্তত 40 মিনিট তিনি গঠনমূলক আলোচনা করেন। শিরকের বিরুদ্ধে বলেন, বেদাতের বিরুদ্ধে বলেন, বান্দা রকের কথা বলেন, হারাম হালালের কথা বলেন। আর হানাফি আলেম যখন বলে তার 1 ঘন্টায় ঝগড়ার কথা বলে, ইল্লা মান রাহিমা।